হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা, ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। দেখো, দুটো পাখি এই হৃদয়ে আছে। একটা পাখি কর্ম করছে আর তার ফল ভুগছে, আর অন্য পাখিটা সেই কর্মটা নোট করছে আর তার ফল দিচ্ছে। এই দুটো তত্ত্ব, জীবাত্মা আর পরমাত্মা। আর দুজনের মধ্যে খুব বড় অন্তর আছে। একজন বিভু, পিতা, ভর্তা, ধারক, সর্বব্যাপক। অন্যজন অনু, পুত্র, ভৃত্য, ধার্যমান, ব্যাপ্ত। এই রকম অনেক তফাৎ দুজনের মধ্যে আছে। যার থেকে সমস্ত জীবাত্মা প্রকট হয় সেই হলো পরমাত্মা। যবে থেকে ভগবান আছে তবে থেকে আমিও আছি, তুমিও আছো। যখন থেকে কাল বা প্রারব্ধ যখন থেকে ছিল না, তখন থেকে আছি। কিন্তু আরো একটা তত্ত্ব আছে, তাকে বলে অজা। অর্থাৎ অজ, অজ, অজা। অজ মানে হলো সনাতন, চিরকাল আছে। এই ভগবান, জীব আর মায়া, ব্রহ্ম একটা আর তার দুটো শক্তি। দেখো, যেমন আগুনের মধ্যেও তো দুটো শক্তি, একটা সে জ্বালাবার কাজ করে আর একটা প্রকাশ দেবার কাজও করে। কিন্তু আগুন তো ভগবানেরই জ্বালাবার শক্তি, কিন্তু আমাকে জ্বালাতে পারে না। অর্থাৎ এর ভেতরে যে জীবাত্মা আছে সেটাই তো আমি, সেই আমাকে সে জ্বালাতে পারে না। আগুনের পার্সোনালিটি নিজস্ব নয়। আগুন থাকলে তবে তো জ্বলবে। ধরো, কাঠ থেকে আগুন নিভে গেল, তো নিভে গেলে আর কি তুমি তাই দিয়ে জ্বালাতে পারবে? পারবে না। তখন তখন আমরা হাত দিয়ে দেখতেও পারি যে আগুন আছে কিনা, আর তখন প্রকাশ দেবার প্রশ্নই থাকে না, কারণ আগুন নিভে গেছে। তো সেই শক্তি কেবল শক্তিমানের কাছেই থাকে, সে দিব্য শক্তি হোক বা মাইক শক্তি হোক, তার কাছেই আছে। গীতায় বলছে, জীব আর মায়া ভগবানের পরাশক্তি এবং অপরাশক্তি। এই তিন তত্ত্বই অনাদি। আগুনের থেকে জ্বালাবার শক্তি এবং প্রকাশ দেবার শক্তি তো আলাদা কিছু নয়, তা তো মিশেই আছে আগুনের মধ্যে। তাই তিন তত্ত্বের মধ্যে ব্রহ্মই মিশে আছে। জ্বর মানে যেমন মনে করো আলমারি, টিভি ইত্যাদি ইত্যাদি, টেবিল চেয়ার ইত্যাদি। এ না দেখে, না শোনে, না স্পর্শ করে, না ভাবতে পারে, তবেই তোকে জ্বর বলে। এ জানতেও পারে না, শুঁকতেও পারে না। এই হচ্ছে জ্বরের প্রকৃতি। যেমন মায়া, মায়া ঠিক এই জিনিস, মায়া জ্বর। কিন্তু ভগবানের শক্তি পেয়ে এত শক্তিমান হয়ে যায় যে ব্রহ্মা শঙ্করও কাঁপে। অন্যের কথা আর কি বলবো, আমাদের তো সামান্য ব্যাপার, আমরা তো অনায়াসেই ফেঁসে আছি। তাহলে যদি প্রশ্ন হয় যে তোমার শরীর জ্বর না চেতন, তো বলবে কেন চেতন? এই তো আমি হাত পা ঘুরছি, বেড়াচ্ছি, হাত পা নাড়ছি, চোখ দেখছে, কান শুনছে। কেননা কোথাও ছুঁচ ফোটালে তো আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি। হাত দিয়ে কাজ করছি, পা দিয়ে চলছি, কান দিয়ে শুনছি, প্রত্যেক ইন্দ্রিয় আমাদের চেতন। কিন্তু কেউ মরে গেলে কি হয়? তখন গোটা শরীরটা জড় হয়ে যায়। তাই শরীরের অরিজিনাল রূপ হলো জড় রূপ।
চেতন তো আত্মা বানিয়েছে এই শরীরকে। আসলে জীব মানে যে নিজে বেঁচে থাকে এবং অপরকে বাঁচিয়ে রাখে। স্বয়ং চেতন থাকে এবং অন্যকেও চেতন রাখে, এই হলো চেতনের নিজস্বতা। তাই জীব আমাদের অন্তঃকরণে আছে। বেদ বেদান্ত সবাই একই সিদ্ধান্ত। তাই কেউ জপ তপ পূজা পাঠ ব্রত ভক্তি জ্ঞান এসব যাই করুক, তা সত্ত্বেও মায়াকে জিততে পারে না। তাই ভগবান অর্জুনকে বলেই দিল যে দেখো, যে কেবল আমার শরণে আসে তাকে আমি কৃপা করে দিই, ব্যাস। তখন মায়া তার থেকে চলে যায়। মায়াকে তো লুপ্ত করতে পারে না, শুধু তোমার থেকে সরিয়ে দিতে পারে। তাই সাধনার মাধ্যমে তো মায়া যাবে না। তাই জড় মায়াও ভগবানের শক্তি পেয়ে অত্যন্ত বলবতী। এর জন্যে কোনো আত্মারাম পূর্ণকাম পরম নিষ্কাম সঙ্গ তোমায় করতে হবে। তাই সে তার এসবের সঙ্গ না করলে তুমি কিছুতেই এই মায়া থেকে পার হতে পারবে না, ভগবানের নির্দিষ্ট নিয়ম। এই গুরু তত্ত্ব দরকার আছে। গুরুতত্ত্ব মানে যে জীবাত্মা পরমাত্মাকে প্রাপ্ত করে, সেটাই গুরুতত্ত্ব। দুটোরই জ্ঞান স্পষ্ট হওয়া চাই। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে যে হে কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই যে বুঝতে পারে সেই গুরু হয়, যে কৃষ্ণই হলো মূল তত্ত্ব। অর্থাৎ যে শ্রীকৃষ্ণ তত্ত্বকে জেনে যায় তার আর জানার বাকি কিছু থাকে না। জানা মানে পুরো জ্ঞান, এবং তার সাক্ষাৎ অনুভবও করা চাই, তবেই তো জানা। খালি বই পড়ে তো তুমি জেনে যেতেই পারো, শিখে ফেলেছ, তাতে হবে না, অনুভব চাই। সেই হলো তত্ত্ববেত্তা, সেই হলো গুরু। তাই গুরুর কাছে অনেক পাণ্ডিত্য আছে। যে শব্দ ব্রহ্ম, অর্থাৎ যে ভগবানের বোধ করাতে পারে, অর্থাৎ ব্রহ্ম কি, জীব কি, মায়া কি, বুদ্ধি কি, বৈরাগ্য কি, অনুরাগ কি, সাধনা কি, এ সমস্ত কিছুর জ্ঞান যে করাতে পারে, অর্থাৎ আগে সে নিজে সব করেছে, তারপর সে করাচ্ছে, অন্যজনকে দিচ্ছে, তবে তার সঙ্গে ভগবানের কানেকশন হবে। তাই আগে গুরু নিজে ভগবানের সঙ্গে কানেকশন করে। অদ্ভুত ব্যাপার। সেই জন্যে গুরু থাকার দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে গুরু তোমায় পার করতে পারবে না। গুরু তোমায় রাস্তা দেখাবে, উপায় বলবে, এগিয়ে নিয়ে যাবে, কিন্তু গুরুর উপর পূর্ণ আস্থা ভরসা যদি না থাকে তাহলে হবে না। এই গুরুর উপর আস্থা ভরসাই তোমায় পার করাবে। এই নয় যে মাঝ রাস্তায় তোমায় ছেড়ে দেবে, যে আমি তো সব বলে দিয়েছি এইবার তুমি চলো। গুরু তা করে না। গুরু হলো কল্যাণকারী, যে সব সময় তোমার হিতের কথা বলছে এবং তোমার হিত করতে চায়। তাই তাহলে যদি মাঝপথে তোমায় ছেড়ে দেয়, তাহলে তখন তুমি জীব কোথায় যাবে? কেননা স্বয়ং ভগবানকে বোঝাবার জন্য কেউ তো আসবে না, একমাত্র গুরু। তাই সাধনা করার সময় যখন চিন্তিত হও মায়া জ্বালাতন করছে, তো কে তোমার হাত ধরবে বলো? তাই গুরুই হলো সাহারা। এই রকম করে যখন তুমি নির্মল হয়ে যাবে, তোমার দিব্য মন বুদ্ধি সব এরকম দিব্য হতে থাকবে, তখন তুমি চলতে শিখবে। তাই তাড়াতাড়ি কিছু করো না, গুরুর সঙ্গ করে নিশ্চিত সেই সব নিজের মধ্যে আনতে হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।